সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার হাতে একটি প্লাইবোর্ড দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে আপনাদের মোস্ট আকর্ষণীয় বিষয় হচ্ছে হলো গিয়ে প্লাইবোর্ড এবং ভালো মানের প্লাইবোর্ড। আপনারা নিজের বাসার জন্য বা নিজের বাড়ির ঘরের ইন্টেরিয়র কাজ করাবেন বা রান্নাঘরের বা অফিসের ইন্টেরিয়র কাজ করাবেন চিন্তা করছেন। ভালো মানের প্লাইউড আপনাকে চয়েস করতেই হবে। ভালো মানের প্লাইউড বলতে বলে সবাই তো ভালোই বলে। এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি কি করে বুঝবেন? তো বোঝার জন্য আপনাকে জানতে হবে। আপনার কম্পেয়ার করতে হবে। এই দেখেন আমার হাতে আছে এইচপিএল, এটা হচ্ছে হলো গিয়া গর্জন এবং এই সাইডে হচ্ছে হলো গিয়া বার্মাটিকের ফাইবার। এটা খুব ভালো, এটা ইউজ করতে পারেন। এটা লেকার বার্নিশও করতে পারবেন, হ্যান্ড বার্নিশও করতে পারবেন। এটা আপনাকে বার্নিশ করতে হবে না। এটা আপনি একটা শীট পেয়ে যাচ্ছেন, একটা গ্লোজি একটা ফাইবার আছে, ইয়ে আছে, ফ্লেভার আছে এটার মধ্যে গ্লোজি। এটা আপনি বার্নিশ করার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে এটাও বার্নিশ করার দরকার হবে না। এটা আপনার হচ্ছে পার্টেক্স এর। এটা আপনার লেমিনেটিং করা আছে দুই সাইডেই, টেক্সচার দেওয়া আপনার মার্বেলের, কিন্তু এগুলো কস্টিং খুব কম। যদি আপনার খুব ইম্পর্টেন্ট কিছু না থাকে, যেমন অস্থায়ী কোনো জিনিসপত্র আপনি যদি কাজ করাতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু স্থায়ী নিজের বাসার জন্য, নিজের ফ্ল্যাটের জন্য, নিজের স্বপ্নের বাসার জন্য যারা কাজ করাতে চান, তারা আমি মনে করি হয় এই স্কেল ইউজ করেন, না হলে বার্মাটিক গর্জন প্লাইবোর্ড ইউজ করেন। আবার অনেকে এটা বিগনিয়ার আছে, এমডিএফ আছে, অনেক ধরনের ব্যাখ্যা দিবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল গিয়া বার্মাটিক ইউজ করেন, নাহলে স্কেল ইউজ করেন। স্কেল ইউজ করলে আপনার বার্নিশ করার দরকার হবে না, অটোমেটিক গ্লেজ একটা ফিল পাবেন। আর এটা আপনার বার্নিশ করলে আপনার কাঠের যারা একটু ইয়ে আছেন, যাদের কাঠের ফ্লেভারটা একটু ভালো লাগে বা ফাইবারটা একটু ভালো লাগে, তারা এটা দিয়ে কাজ করতে পারেন। সো আপনার এখন ডিসিশন নেন আপনারা কোনটা দিয়ে করবেন। আরও যদি আপনাদের বিস্তারিত তথ্য জানতে ইচ্ছে করে, তো আমাদের অফিসে চলে আসেন। আমাদের অফিসের ঠিকানা আমাদের ফেসবুক পেজে আছে। আপনারা আমাদের সাথে ডাইরেক্ট এসে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো পরামর্শ। সবাই ভালো থাকবেন।